অবশেষে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীর ৩০০ ফিট এলাকা ও কুড়িল বিশ্বরোড এলাকা জুড়ে সমবেত হয় লাখ লাখ মানুষ। কিন্তু সেই বিশাল জনসমাগমকে বিতর্কিত করছে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া এআই জেনারেটেড কিছু ছবি। এসব শেয়ার করেছেন বিএনপির নেতাকর্মী ছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তিও। ছড়িয়ে পড়া ছবিগুলোর একটিতে দেখা যায় মহাসড়কে অনেক মানুষ, যার দুই পাশে বস্তি এলাকার ছোট ছোট ঘর। মূলত সমাবেশ হয়েছে ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে, যেখানে কোনো বস্তি এলাকা নেই। আরেকটা ছবিতে দেখা যায় সমাবেশের পুরো মঞ্চ লাল সবুজ পতাকা দিয়ে সাজানো, কিন্তু প্রকৃত মঞ্চ ছিল সাদা কাপড়ের ব্যাকগ্রাউন্ডের। এর সঙ্গে ছড়িয়ে পড়া ছবির মঞ্চের কোনো মিল পাওয়া যায়নি। আরেকটি ছবিতে দেখা যায় কোনো এক শহরের মধ্যে হচ্ছে সমাবেশ, দুই পাশে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার ছবি। সেই ছবিতে আরও একজন অপরিচিত নারীর ছবিও দেখা যায়, তাতে এআই দিয়ে তৈরি ছবির বিভিন্ন বৈশিষ্ট্য বিদ্যমান। এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা ৫৭ বিমানটি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রা বিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা ১১টা ৪০ দিকে ঢাকার হজরত শাহজালাল রহমান আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। এ সময় তিনি নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। বিমানবন্দর থেকে ৩০০ ফিটে ফেরার পথে উচ্ছ্বসিত মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে অভ্যর্থনা জানাতে আসা দলের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর রাতে দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর সুদূর লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। তাকে অভ্যর্থনা জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে ৩০০ ফিট মহাসড়কে অগণিত মানুষের সমাগম ঘটে। ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়। অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীকে তারেক রহমান আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।